হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো অনেক দিন পর আমি ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি এবং এই ওয়েব সিরিজটা আপনারা দেখতে পাবেন হইচই ওটিটি প্ল্যাটফর্মে। তো বলে রাখি, হইচই প্রত্যেকটা কন্টেন্ট খুব সুন্দর হয় এবং আমার একটা হইচইয়ের কাছে একটা বক্তব্য যে সবসময় ক্রাইম রিলেটেড গল্প কেন আনে, আমার এটাই প্রশ্ন। কারণ হইচই যতগুলো সিরিজ দেখেছি আমি বেশিরভাগই ক্রাইম রিলেটেড, থ্রিলার রিলেটেড, হ্যাঁ, ডার্ক কমেডি রিলেটেড ভিডিও মানে ওয়েব সিরিজ তৈরি হয়, কিন্তু কোনো দিন কমেডি রিলেটেড বা রোমান্টিক রিলেটেড সিরিজ হয় না। এটাই আমার হইচইয়ের কাছে একটা অভিযোগ। তো ওয়েব সিরিজটা আমি দেখলাম, মোটামুটি 7টা পর্ব আছে, 6 থেকে 7টা পর্ব আছে। প্রত্যেকটা ডিউরেশন হচ্ছে 40 মিনিট করে প্রায় প্রত্যেকটা পর্বে। এই 6টা পর্ব আছে, প্রত্যেকটা পর্বে ডিউরেশন 40 মিনিট করে এবং 2 ঘন্টা 30 মিনিটের এটা একটা সিরিজ, মিনি সিরিজ। তো এখানে পুরোপুরিভাবে সিরিজটা দেখানো হয়নি, অসম্পূর্ণ আছে। তো আমার কেমন লেগেছে এই সিরিজটা সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। আমি ভাই অনেস্ট রিভিউ বলছি, আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এত রহস্য আছে যে যে কেউ মানুষই বিরক্তি হয়ে যাবে। প্রথমত এটা অসম্পূর্ণ আছে সিরিজটা, দ্বিতীয়ত 2 ঘন্টা 30 মিনিট, ওয়েব সিরিজ কমসে কম 6 ঘন্টা দেওয়া হয়। এটা চাইলে ইচ্ছা করলে 6 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 ঘন্টা যত বড় সিরিজ হোক সেটা দিয়ে দিতে পারতো, কিন্তু অসম্পূর্ণ রেখেছে যাতে আরও মানুষের ইন্টারেস্ট বাড়ে এই সিরিজটা দেখার জন্য। তবে আমার যেটা খারাপ লেগেছে, শেষ দিকে প্রচুর গোলমেলে করেছে। প্রথম দিকে গল্পটা ভালো হলেও শেষ দিকে গল্পটাকে আমার মনে হচ্ছে কোথাও যেন খামতি লাগছে। তো গল্পটা হচ্ছে একজন দেবী বলে একজন মহিলা, তিনি যেখানে বিয়ে হয়েছে তার নাকি সে নাকি 6-7 বছর আগে সেখানে থাকতো নাকি, এবং বিয়ে আসার পর তার কিছু মনে নেই এবং বিয়ের দিনই তার স্বামী মারা যায় এবং তাকে হত্যা করা হয়। এবং সেটার জন্য তদন্ত করার জন্য পুলিশ আসে এবং পুলিশেরও সেই জায়গারই কিছু ইতিহাস আছে, কারণ তার বাবা একজন অনেস্ট পুলিশ অফিসার ছিল এবং সে পাগল হয়ে যায় এবং তার বাবার যে বিফল হওয়া কারণ সেটাকে তার ছেলে সেই জায়গায় আসার কারণ কি, এবং সেই জায়গায় এসে সেই তদন্ত ঠিক মতন করতে পারবে এবং বাবার যে নাম খারাপ হয়ে গেছে সে নামটাকে আবার রিকভার করতে পারবে, সেটা নিয়েই গল্প। তাছাড়া আসল যে খুনি কে সেটা জানা যায়নি, তবে এইটুকু জানা গেছে সে একজন লেফট হ্যান্ডি। এছাড়া তাদের পরিবারে মানে যে পরিবারে বিয়ে হয়েছে দেবীর, সে পরিবাররা খুব একটা ভালো মানুষ নয় এবং তাদের বাড়িতে একের পর একটা ছেলে খুন হচ্ছে এবং কে খুন করছে, কী জন্য খুন করছে সেটা জানতে গেলে আপনাকে হইচয়ে যে দ্বিতীয় সিজন আসছে বা যে বাকি যে পর্বগুলো আসতে চলেছে সেখানেই জানতে পারবো, কারণ এই গল্পটা তো সম্পূর্ণ হলেই জানতে পারতাম। এবার আমি প্লাস পয়েন্ট চলে যাই। এখানে প্লাস পয়েন্ট বলতে আমার পুলিশের চরিত্রটাও খুব প্লাস পয়েন্ট লেগেছে। তাছাড়া পুলিশের বাবা যে ভাস্কর যে অভিনয় করেছে সেটা আমার খুব ভালো লেগেছে। ভাস্করের চরিত্র খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে অভিনয় ফুটিয়ে তুলেছে। কিন্তু এখানে যে মুখ্য চরিত্র দেবী, তাকেই কিন্তু কম ব্যবহার করা হয়েছে এই ওয়েব সিরিজে। আর দ্বিতীয় কথা, এই ওয়েব সিরিজে খুব একটা ভালো অভিনয় করতে পারেনি দেবী। বাকির মধ্যে আমার এই পুলিশের চরিত্রটাই ভালো লেগেছে, বাকিদের চরিত্রটা নামকা অবস্থা। আর হ্যাঁ, ওখানে যে কাজের মেয়েটা আছে তার চরিত্রটা আমার খুব ভালো লেগেছে, হাসি মুখ, অথচ সিরিয়াস থাকলেও আর এমনি থাকলে ক্যাজুয়াল থাকলেও হাসি মুখ। এই দুটো চরিত্র আমার ভালো লেগেছে। মুখ্য চরিত্রে যাকে অভিনয় দিয়েছে ঠিক মতন অভিনয় ফুটাতে পারেনি
এমনি সিরিয়াল খুবই ভালো করে শর্মিষ্ঠা, কিন্তু এখানে কি হয়েছে বুঝতে পারছি না। হয়তো দ্বিতীয় ভাগে আমরা জানতে পারবো গল্পটা পুরোপুরি, এবং হয়তো দ্বিতীয় ভাগে তার অভিনয়টা বেশি থাকবে, কারণ এখানে তাকে বেশি ব্যবহার করা হয়নি। ওভারঅল মোটামুটি লেগেছে আমার সিরিজটা। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন, আর যদি ফেসবুকে থেকে থাকেন পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।